সত্য বিজয়ী হয়েছে। আশ্চর্য হয়ে গেলাম প্রিয় ভাইরা আমার। জয়পুরহাটে মিলাদ কিয়ামের বাহাস 11 নভেম্বর 2023 পরাজিত হয়ে হেরে গিয়ে সেখানে পরাজয় স্বীকার না করে তিনি বললেন বিদাতীদের হাতিয়ার হলো মিথ্যাচার। আসেন আমরা একটু ভিডিওর মাধ্যমে ওই বাহাসের ফলাফল দেখে নেই। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর আপনার মন্তব্য কমেন্ট সেকশনে লিখে যাবেন। প্রিয় ভাইরা আমার, ফুরফুরা সিলসিলার হক্কানি রব্বানি আলেমদেরকে যিনি বেদাতি বললেন তিনি কত বড় ভালো মানুষ আর তার ব্যবহার কত ভালো, এটাও আপনারা বিচার করে যাবেন। অত্যন্ত আন্তরিক পরিবেশে আমাদের আজকের আলোচনা হয়েছে। আমরা উভয় পক্ষ মনোযোগ দিয়ে শুনছি। যেহেতু এখানে আমাদের দুইজন ভাইয়ের কথা ছিল যে নিরপেক্ষতার দৃষ্টিকোণ থেকে আমরা একটা ফয়সালা দেব, আমি এই জায়গায় একটা বিষয় নিশ্চিত হয়েছি, ভাগ বাটোয়ারা যাই হোক তার রাস্তা আমরা। কথাটা বুঝেছেন? উনি তার ফয়সালা দিতে গিয়ে যে সমস্ত কথাগুলো আবার আপত্তিকর করে তুলে ধরেছেন, এই বিষয়গুলো কিন্তু সবই আমাদের ফয়সালার সূত্র থেকে হয়ে গেছে। আরে মনে করি কোরআন হাদিস থেকে এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা হইল, উনি বলেছেন যে কোরআন হাদিসের থেকে দলিল হয় নাই, কোরআন হাদিসের বাইরে কোনো আলোচনা এখানে হয় নাই, এটা নিশ্চিত। এবং অসংখ্য ভুরি ভুরি দলিল প্রমাণ উভয় পক্ষে দেওয়া নেওয়া হয়েছে এবং আপনারা যারা শ্রোতা মন্ডলী আছেন সকলে নিরপেক্ষতার দৃষ্টিতে বুঝতে পারছেন যে জিনিসটা কি। কথাটা বুঝেছেন? ওনার আপত্তির যে বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরি। একটা জিনিস হালাল বৈধ, এই জিনিসটাকে আমি যেমন আমাদের অঞ্চলের মধ্যে একটা পক্ষ আছে তারা গরুর গোশত খায় না। হযরতে সাহাবায়ে কেরামদের মধ্যে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ঈমান গ্রহণ করলেন উনি উটের গোশতটা খাওয়া পছন্দ করেননি, কিন্তু সেই ক্ষেত্রে আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে তার জন্য নির্দেশনা দিয়েছেন। আপনি একটা বৈধ জিনিসকে কোন সূত্র দিয়ে অবৈধ ঘোষণা করবেন? গরুর গোশত যদি জীবনে কেউ না খায় তার কোনো গুনাহ হবে না, গুনাহ হবে না, কিন্তু আপনার ছাড়তে বলার অধিকার আপনার নেই। ছাড়তে বলার অধিকার আপনার কোনো অবস্থাতেই নেই। যেখানে আল্লাহ পাক সুস্পষ্ট বিধান দিয়েছেন, আমাদের মূল বিষয়বস্তু ছিল দরুদ আর সালাম। দাঁড়াবো কি দাঁড়াবো না এই নিয়ে তো মূল দ্বন্দ্ব। আসুন মিলাদ ব্যাপারে ওনারা ফয়সালা দিয়েছেন যে মিলাদে কোন রকমের বেদাতি কথা নাই, সেটা বৈধ, এটা ওনারাই ফয়সালা দিয়েছেন, এটাতে কোন দ্বন্দ্ব টানা করেন নেই। এবং যে সিলসিলার সূত্র দিয়ে আমাদের মিলাদ চালু হয়ে আসছে এটাকে তারাও বৈধতার স্বীকৃতি দিয়েছে, এতে কারো কোনো আপত্তি নেই। এখন কিয়ামের বিষয়টা ওনারা উত্থাপন করেছেন। মুআজ্জাল হাজিরিন, মহান রব্বুল আলামিনের ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা কি করো? আমার হাবিবুল্লাহর উপরে দরুদ পাঠ করো এবং সালাম দাও। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুতলাকান বিধান দিয়ে দিয়েছেন। আমি দাঁড়ায় দিব না বসে দিব, দাঁড়ায় দেওয়ার ভরি ভরি প্রমাণ আছে। আমরা যখন মসজিদে ঢুকি রাসূল পাকের সালাম দিয়ে হাদিসের বিধান হলে ঢুকতে হয়। বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ,
কিন্তু কেউ আমরা হামাগুড়ি দিয়ে ঢুকি না। ইমাম সাহেব যখন খুতবা দেয়, খুতবার মধ্যে এমন কোন খুতবা নাই যে খুতবার মধ্যে রসুল পাকের উপরে সালাম নেই। সেখানে দাঁড়ায় যাওয়াটার বৈধতার স্বীকৃতি আছে। আমরা যখন নাতে রসুল পেশ করছি, রসুল পাকের শানে যখন সাহাবায়ে কেরামদের রচিত হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু রসুলের প্রশংসামূলক যখন কবিতাও গাইতেন, তার জন্য আপনি কথা বলেন, তার জন্য মসজিদে নববীতে একটা মিম্বার উচ্চ আসন তৈরি করে দেওয়া হয়েছে। এরপরও আপনারা দলিল খুঁজে পান না, এরপরও আপনারা দলিল খুঁজে পাচ্ছেন না বৈধতা। এখানে মুতলাকান যেটা আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে তোমরা রাসূল পাকের উপরে দরুদ সালাম পাঠ করো, এখানে কোন কন্ডিশন দেওয়া হয়নি। একটা মুতলাকান হুকুমকে আপনি কি করে মোতায়েন করবেন? মোতায়েনের সূত্রটা কোথায় আপনার? মুআজ্জাজ হাজিরিন, এই সার্বিক বিবেচনায় আপনারা বুঝতে পেরেছেন যে আমরা যারা মিলাদের পক্ষে এই পক্ষ বিজয়ী হয়েছে